আজকে আমরা করব ইনসার্ট এট দ্য এন্ড, অর্থাৎ এই যদি হয় একটা লিংক লিস্ট, যেহেতু এইটা ফার্স্ট নোড সুতরাং এটাকে আমরা বলতে পারি হেড, এবং এইটা যেহেতু লাস্ট নোড সুতরাং এটাকে আমরা বলবো টেইল, এবং এটা পয়েন্ট করবে নালকে। তো আমরা ফার্স্টেই ইনসার্ট করার আগে আমাদের প্রথম স্টেপ হচ্ছে নিউ একটা নোড ক্রিয়েট করা। যেটা আমরা ইনসার্ট করব সেটা আমাদেরকে ফার্স্টে ক্রিয়েট করতে হবে। তো ধরলাম আমরা এটা একটা ক্রিয়েট করলাম, নিউ নোড। তো তারপর আমাদের টেইলের পয়েন্টারকে নাল থেকে ডিসকানেক্ট করে আমাদেরকে এই নিউ নোডে পয়েন্ট করাতে হবে। এটা হচ্ছে আরেকটা স্টেপ। এরপর আমাদের নিউ নোড যেটা, সেইটার পয়েন্টারকে আমাদেরকে নালে পয়েন্ট করাতে হবে। অর্থাৎ আমরা যদি এখন লিখি এইভাবে যে এই হচ্ছে আমাদের নিউ নোড এখন, অর্থাৎ এখন আমাদের টি পয়েন্ট করবে আমাদের নিউ নোডের ইয়েকে, তারপর আমাদের নিউ নোড পয়েন্ট করবে নালকে। তো এখন আমরা একটা জিনিস জানি যে আমাদের লিংক লিস্টে একদম লাস্টের যেটা নোড থাকবে সেইটা হচ্ছে আমাদের টেইল, কিন্তু টেইল তো বর্তমানে এখানে, রাইট? সুতরাং একদম ইয়ে করার পর আমাদের টেইলকে আপডেট করে এখানে নিয়ে আসতে হবে, অর্থাৎ এরপর আমাদের শেষ। লিংক লিস্টের কোড দেখব, যে ইনসার্ট এট দ্য এন্ডের ফার্স্টেই আমরা বলে রাখছিলাম যে আমরা লিংক লিস্টে কি ইউজ করব, স্ট্রাকচার, রাইট? তো ফার্স্টে আমরা স্ট্রাকচার লিখলাম, তো এরপর স্ট্রাকচার দিয়ে নোড লিখছি। এখন আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা স্ট্রাকচার লেখার সময় যখন আমরা লিখবো, স্ট্রাক লেখার পর আমরা যাই লিখবো না কেন সেইটা হবে আমাদের কাস্টম ডেটা টাইপ। এটা হবে আমাদের কাস্টম ডেটা টাইপ। সুতরাং এখানে আমরা লিখে রাখছি যে নোড, সুতরাং এটা হবে এখন থেকে আমাদের কাস্টম ডেটা টাইপ হবে নোড। আচ্ছা, তো এরপর আমরা স্ট্রাকচারের ভিতর আমরা লিখলাম যে যেহেতু আমাদের ডেটা হচ্ছে ইন্টিজার টাইপ, সুতরাং এখানে আমরা ডেটাকে ইন্টিজার দিলাম। তারপর আমরা নেক্সট, এবং আমাদের যে পয়েন্টার থাকে, আমাদের একটা নোডে কি থাকে, একটা থাকে ডেটা এবং আরেকটি থাকে পয়েন্টার। যেহেতু ডেটা হচ্ছে ইন্টিজার টাইপ সুতরাং সেটা ইন্ট দিয়ে আমরা করলাম, ইন্টিজার। এবং পয়েন্টার যেহেতু আমাদের সুতরাং আমরা এইভাবে এটা ডেটা টাইপ হবে নোড স্টার, এবং পয়েন্টারের নাম আমরা দিছি নেক্সট, এবং এটার ডেটা টাইপ হচ্ছে এটা। ওকে, এরপর আমরা এতটুকু পার্ট হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর, যেটা আমরা আগেই আলোচনা করে আসছিলাম, এটা পরে আমরা পরবর্তীতে আবার দেখব। তো এরপর আমরা মেইন ফাংশনে চলে যাব। তো মেইন ফাংশনে দেখা যাচ্ছে যে নোড স্টার হেড ইজ ইকুয়াল টু নাল এবং নোড স্টার টেইল ইজ ইকুয়াল টু নাল। এখানে কি দুইটা জিনিস আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আমরা যখন দুইটা দুইটা জিনিস আমাদেরকে একদম মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে আমরা যখন একটা নোড ক্রিয়েট করব, সেইটা দুইটা স্টেপ। একটা যদি আমরা কোডের মধ্যেই আমরা যদি দিয়ে দিই আমাদের নোডের মান, সেইটা হবে একভাবে। এবং আরেকটা যদি আমি কোনো ফাংশনের মাধ্যমে অথবা ইউজার থেকে যদি আমি কোনো নেই, তখন অন্য নিয়মে করব। যখন আমরা যদি ডাইরেক্ট কোডের মধ্যে দিয়ে দিই, তখন আমরা যে নিয়ম করব, ফার্স্ট হচ্ছে আমরা নোডের নামটা দিব। ধরি আমি যে নোড ক্রিয়েট করতেছি সেটার নাম দিলাম আমি হেড। ওকে, হেড। এখন আমার নোডের ডেটা টাইপটা দিতে হবে। যেহেতু নোডের ডেটা টাইপ হবে, আমরা আগে বলে আসছি যে স্ট্রাকচারের পর যেটা লিখবো সেটা হচ্ছে কাস্টম ডেটা টাইপ। তো আমরা এখন সেটাই লিখবো, নোড স্টার। এটা হচ্ছে আমাদের নোডের ডেটা টাইপ, এবং নোডের নাম হচ্ছে আমাদের হেড। এবং আমি যে নিজে থেকে সিলেক্ট করে দিব যে আমি চাচ্ছি যে আমাদের কোনো কিছুই যেন না থাকে, সুতরাং এখানে আমি দিচ্ছি নাম। সেম ক্ষেত্রে আমি দিয়ে দিলাম নোড স্টার, আরেকটা ডেটা টাইপ দিলাম আমি, আরেকটা নাম দিলাম টেইল, এবং সেটারও আমি দিয়ে দিলাম নাম। তো এটা কোন ক্ষেত্রে, যখন আমি নিজে থেকে এখানে দেখো আমি নিজে থেকে নোডের ভ্যালু দিয়ে দিছি নাল, এবং নিজে থেকে টেইলের ভ্যালু দিয়ে দিছি না। এখন এইভাবে যদি হয় যে আমি কোনো ফাংশনের সাহায্যে অথবা ইউজার থেকে, যেমন এইভাবে, এই যে ইউজার থেকে আমি যদি যে ডেটাগুলো করব,
এইভাবে যদি আমি কোনো নোডের ভ্যালু সিলেক্ট করি তখন আমরা ইউজ করব কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টরের ক্ষেত্রে আমরা কিভাবে, ফার্স্ট অফ অল আমাদেরকে নোডের নাম লিখতে হবে সেম ভাবে। ধরি আমি নোডের নাম দিলাম হেড, তারপর আমি নোডের ডেটা টাইপটা লিখবো। নোডের ডেটা টাইপ হবে নোড স্টার। এরপর আমাকে কনস্ট্রাক্টর ইউজ করতে হবে। কনস্ট্রাক্টর কিভাবে, যেমন আমরা ফার্স্ট এখানে নিউ, এরপর কনস্ট্রাক্টর ফাংশন যেটা এই হচ্ছে কনস্ট্রাক্টর ফাংশন। এই যে আমরা নোড ডেটা, এইটা কনস্ট্রাক্টর ফাংশন, এটাকে জাস্ট কল দিব। শেষ। এই হচ্ছে আমাদের এই দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে, আমাদেরকে নিউ নোড ক্রিয়েট করার সিনট্যাক্স। এই দুইটা জিনিস আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তো এই এখন আমরা জাস্ট দুইটা নোড ক্রিয়েট করলাম মেইন ফাংশনে, একটা হচ্ছে হেড যেটার ভ্যালু হচ্ছে নাল, এবং একটা হচ্ছে টেল যেটাকে আমি সিলেক্ট করলাম নাল। এরপর আমরা একটা ফাংশন ক্রিয়েট করলাম যেটা ভয়েড ইনসার্ট ফাংশন। এখানে কি কি ভ্যালু পাস করা হয়েছে আমরা পরবর্তীতে বলবো, এবং কেন এন্ড ইউজ করা হয়েছে সেটা একটা ইম্পর্টেন্ট, এটা আমরা পরবর্তীতে বলবো। তার আগে আমরা একটু দেখে ফেলি যে এখানেও যেহেতু আমি ফার্স্টেই বলে রাখছিলাম যে আমাদেরকে একটা নিউ নোড যেটা আমরা ইনসার্ট করব সেইটাকে আমাদেরকে আগে ক্রিয়েট করতে হবে, রাইট? তো আমরা যখন নিউ একটা নোড ক্রিয়েট করব তখন আমাদেরকে কি ইউজ করতে হবে, যেহেতু আমি ইনসার্ট করব, রাইট? আমি আমার ইউজারের কাছ থেকে নিব অথবা আমি ফাংশনের সাহায্যে নিব, সুতরাং এখানে আমাকে কনস্ট্রাক্টর দিয়ে যেটা ক্রিয়েট করা লাগে সেটা ইউজ করব, অর্থাৎ নিউ নোড ফাংশন। এখানে কনস্ট্রাক্টরকে কল করা হয়েছে, এই দেখো। এইখানে আমরা ইউজ করছি নর্মালটা নোড স্টার হেড, যেহেতু আমি নিজে নিজে ইয়ে করছি। আর এখানে বলা হয়েছে নোড স্টার টেম্প ইজ ইকুয়াল টু নিউ নোড ফাংশন। এখানে নতুন যেটা আমরা ইনসার্ট করব সেইটাকে আমরা ইয়ে করছি। এখানে আমাদের ইনসার্ট যেটা করব, যে নোড ক্রিয়েট করব, মানে যেই নোড আমরা ইনসার্ট করব সেটার নাম দিছি আমরা টেম্প। ওকে। তো এখন ফার্স্টে এখানে বলা হয়েছে যদি আমাদের হেড নাল থাকে, অর্থাৎ আমাদের ফার্স্টে যদি কিছুই না থাকে তখন আমাদের, অর্থাৎ এই সিনারিও যদি থাকে অর্থাৎ আমাদেরকে কোনো কিছুই নাই, কোনো একটা নোডও নাই, তখন আমাদের টেম্পই হবে, যে আমরা যে টেম্প ইনসার্ট করব তখন টেম্পই হবে আমার হেড, কারণ এখানে তো কোনো কিছুই নাই, রাইট? টেম্পই হবে আমার হেড এবং টেম্পই হবে আমার টেইল। মানে যেখানে যেখানে একটা নোড আছে সেখানে হেড যা টেইলও তা, রাইট? সুতরাং সেইখানে টেম্পো হেড টেম্পি টেইল। ওকে। এখন যদি আমাদের আহ, এই কন্ডিশন না থাকে, অর্থাৎ যদি আমাদের হেড নাল না থাকে তাহলে কি হবে? এখন আরেকটা জিনিস, এই যে টেইল নেক্সট, এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এই ক্ষেত্রে আমরা কি বলে আসছিলাম যে আমাদের এই হচ্ছে টেইল, এবং টেইলে এটা পয়েন্ট করতেছে আমাদের নালকে। এখন আমাদের নিউ একটা নোড আমরা ক্রিয়েট করলাম, সেটা হচ্ছিল আমাদের টেম্প, রাইট? আমরা চাচ্ছি টেম্প যেন একদম এন্ডে ইয়ে করতে। তো এখন আমরা চাচ্ছি যে এইটা আমাদের টেইলের পয়েন্টার এইখানে নালকে পয়েন্ট যেন না করে টেম্পকে পয়েন্ট করে, রাইট? তো এই জন্য আমরা কি লিখতে পারি, তো এই জন্য আমরা এই কোডে কিভাবে লিখতে পারি, কোডে আমরা এভাবে লিখবো যে টেইল নেক্সট ইজ ইকুয়াল টু। তো এইটা লেখার মাধ্যমে আমরা বোঝাতে পারবো যে আমাদের টেইলের টেইল এখন থেকে নালকে পয়েন্ট না করে আমাদের পয়েন্ট করবে কাকে, টেমকে। ওকে। তারপর যেহেতু আমরা বলে আসছিলাম যে টেইলকে আপডেট করতে হবে, সুতরাং এরপর আমরা লিখবো যে টেইল ইজ ইকুয়াল টু টেম। সুতরাং টেইলও এখন আপডেট হয়ে গেছে, এই যে এখানে টেইল আপডেট হওয়ার পর আমাদের এই হচ্ছে আমাদের মুড কন্ডিশন। এরপর আমাদের জাস্ট সবকিছুই শেষ। তো এখন আমরা কি কি ভ্যালু মেইন ফাংশন থেকে কি কি ইউজ করছি, আমাদের এই ইনসার্ট ফাংশনে আমরা ইউজ করছি টেইল, আমরা ইউজ করছি হেড, এবং আমরা যে ডেটা পাস করব মেইন ফাংশন থেকে সেইটাও ইউজ করছি, রাইট? সো এখানে আমরা তিনটা জিনিস ইউজ করছি। সুতরাং এখানে টেইল যেহেতু একটা নোড, এটার ডেটা টাইপ কি, নোড স্টার। সুতরাং আমরা জানি যে 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 ভ্যালুগুলো, যে ভেরিয়েবল গুলো পাস করা হয় ফাংশনে সেইগুলোর ডেটা টাইপ লেখা হবে। যেহেতু ডেটা হচ্ছে ইন্টিজার টাইপ, সুতরাং সেটা আমরা লিখলাম ইন্ট। এবং হেড হচ্ছে একটা নোড, সুতরাং হেডের নোডের কি হচ্ছে নোড স্টার, ডেটা টাইপ হচ্ছে নোড স্টার। সেম ক্ষেত্রে এখানেও টেইলের ডেটা টাইপ হচ্ছে নোড স্টার। ওকে।
তো এখানে এরপর এখানে আমরা এন্ড কেন লিখলাম? আমরা যদি জাস্ট এইভাবে লিখতাম যে এইভাবে ভ্যালু পাস করতাম যে নোট স্টার হেড, এইভাবে যদি ভ্যালু পাস করতাম তাহলে কিন্তু আমাদের এক্সাক্ট যে হেডটা সেইটা মেইন ফাংশন থেকে আসতো না, আমরা জাস্ট একটা এটার মান, জাস্ট এটার মান আসতো। কিন্তু আমরা যখন এন্ড ইউজ করব তখন এক্সাক্ট যে হেড যেটা আমাদের মেইন ফাংশনে ইউজ করা হয়েছে, যে এই হেডটা পুরোপুরি এই ফাংশনে আসবে। এটা খুবই ইম্পর্টেন্ট, এজন্য এখানে টেইল এবং হেডের ক্ষেত্রে এন্ড ইউজ করা হয়। আচ্ছা, এখন আমরা দেখব প্রিন্ট ফাংশন, মানে এই পুরোটা প্রিন্ট ফাংশনে জাস্ট আমরা কিভাবে প্রিন্ট করব সেটা বোঝানো হয়েছে। প্রিন্ট ফাংশনে আমাদের যেহেতু জাস্ট হেডের মান ইউজ করা হয়েছে এজন্য আমরা হেড নোট, ফার্স্টে হেড নোট ডাটা টাইপ লিখলাম, হেডের ডাটা টাইপ হচ্ছে নোট স্টার এবং এন্ড হেড। তো এই ক্ষেত্রে কি ফর্মুলা, জাস্ট আমরা এরাতে যেভাবে ইউজ করতাম এইভাবে, যেহেতু প্রত্যেকটা নোটকে আমি প্রিন্ট করতে চাই, তো এখানে কি করব জিনিস দেখি। ফার্স্টে আমি একটা টেম্প নামে একটা নোট ক্রিয়েট করব, এবং সেইটা আমার যেহেতু ফার্স্টের নোট হচ্ছে হেড, তো আমি একদম যেই টেম্প আমি একটা নোট ক্রিয়েট করব সেটার নাম দিব আমি টেম্প, এবং টেম্পের ভিতর আমি হেডের ভ্যালু ইনসার্ট করব। তো হেডকে যদি আমি ইনসার্ট করি এবং এর পরবর্তীতে আমি যদি আহ, এই টেম্পকে একবার প্রিন্ট করার পর আবার টেম্পকে যদি আমি আবার আপডেট করি, দেন আবার যদি এইটাকে প্রিন্ট করার পর আমি যদি আবার টেম্পকে আপডেট করি, এবং সেম ভাবে এইভাবে এইটাকে প্রিন্ট করার পর আমি যদি আবার টেম্পকে আপডেট করি, তার তার মানে কি সবগুলাকে আমি প্রিন্ট করতে পারবো। এবং একটা কন্ডিশন যদি দিয়ে দিই তখন কোন সময় থামবে, তখন যদি সেটা থেমে যায় তাহলেই তো আমাদের হয়ে যায়। এখন টেম্পকে আমি আপডেট কিভাবে করব সেটাই আমরা এই কোডের মাধ্যমে দেখি যে টেম্প ডাটা, আমরা যদি টেম্প ইজ ইকুয়াল টু টেম্পের নেক্সট, এই যে টেম্পকে কিভাবে আমরা আপডেট করব, এই যে এইভাবে আমি লিখবো যে টেম্প, এখন আমার টেম্প হবে টেম্প ইজ ইকুয়াল টু টেম্পের নেক্সট। অর্থাৎ এইটার অর্থ হচ্ছে এই যে আমার ধরি এইখানে হচ্ছে আমাদের টেম্প এবং এই হচ্ছে আমাদের একটা ডেটা, টেম্পের নেক্সট এর অর্থ বোঝাচ্ছে আমাদের পরবর্তী, মানে টেম্পের নেক্সট বোঝাচ্ছে মানে এই নোটটা, রাইট? তো এখন যেহেতু আমি টেম্প ইজ ইকুয়াল টু টেম্পের নেক্সট এইটা লিখছি, তার মানে এখন আমার টেম্প হয়ে যাবে, টেম্পটা আপডেট হয়ে আমার এখানে চলে আসবে। এটার কনসেপ্ট আসছে আসলে ইয়ে থেকে, ধরি আমরা যদি কোনো ভেরিয়েবল সিলেক্ট করি a ইজ ইকুয়াল টু 10 এবং পরবর্তীতে যদি a ইজ ইকুয়াল টু 20 লিখি, তাহলে আমাদের a তে কি থাকবে? যেহেতু সি হচ্ছে সিকোয়েন্সিয়াল, মানে সি এবং সি প্লাস প্লাস হচ্ছে সিকোয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ, মানে ফার্স্টে আমি সিলেক্ট করছিলাম a ইজ ইকুয়াল টু 10, মানে এর ভিতর আছে 10, কিন্তু এর পরবর্তীতে আমার আছে a 20, মানে এখন 10 ইয়ে কেটে গিয়ে আমার হয়ে যাবে 20, আপডেট হয়ে যাবে 20। সেম ভাবে এখন ফার্স্টে আমি সিলেক্ট করছিলাম 10 ইজ ইকুয়াল টু হেড, তারপর এটা ধারাবাহিকভাবে এইভাবে আপডেট করব, আমরা যে টেম্প হয়ে যাবে আমার টেম্পের নেক্সট, মানে টেম্প এরপর এই নোটে চলে আসবে, সেম ভাবে টেম্পের নেক্সট এরপর এটা প্রিন্ট হওয়ার পর এইভাবে এইখানে চলে আসবে, এই যে জাস্ট এইখানে লিখে আছে টেম্প টেম্পের নেক্সট। আর যখন আমরা কোন সময় ওয়াইলের কোন কন্ডিশন দিব, যখন আমার টেম্প যখন নাল হয়ে যাবে তখন কিন্তু আমার কন্ডিশনটা ব্রেক হয়ে যাবে, এই যে এই কন্ডিশন। তারপর আমরা জাস্ট ভ্যালু ইনসার্ট করছি, আমরা যদি এই কোডটা দেখি, আমাদের রান করি একবার, এই যে 20 49 90, 20 49 90 40 আমরা একদম লাস্টে ইনসার্ট করে দিচ্ছি। ফার্স্টে আমরা 20 49 90 40,